بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব দোয়া ও মোনাজাত করার সঠিক নিয়ম সম্পর্কে। সুপ্রিয় দর্শক, দোয়া ও মোনাজাতে আপনি শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন এবং শেষে কি পড়বেন, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও জুড়ে। প্রিয় দর্শক, তার আগে আমাদের কয়েকটি বিষয় অবশ্যই জানতে হবে, যেমন কাদের দোয়া বেশি কবুল হয়, কোন সময়ে বেশি দোয়া কবুল হয় এবং কোন কোন বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায় এবং দোয়া কবুল না হওয়ার কারণগুলো আমাদের জানতে হবে। প্রিয় দর্শক, এই সমস্ত বিষয়ে আমাদের না জানার কারণেই আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, কিন্তু আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। প্রিয় দর্শক, আপনি যদি এই সমস্ত বিষয়গুলো জানার পরে ভালোভাবে মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার প্রত্যেকটি দোয়াই কবুল হবে। তাহলে চলুন আমরা একের পর এক বিষয়গুলো জানার চেষ্টা করি। যেমন কাদের দোয়া বেশি কবুল হয়। প্রিয় দর্শক, সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল হয়। নম্বর 2, মজলুমের দোয়া, যিনি অন্যায়ের প্রতিবাদ করেন সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল হয়। নম্বর 3, মুসাফিরের দোয়া, যিনি দেশ বিদেশ সফর করে বেড়ান মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে থাকেন। তাহলে আমরা জানতে পারলাম কাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল হয়। এখন আমরা জানব কখন আল্লাহ তাআলার দরবারে দোয়া বেশি কবুল হয়। নম্বর 1, শেষ রাতে তাহাজ্জুদের পরে আল্লাহ তাআলার দরবারে বান্দা দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, অর্থাৎ সে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। নম্বর 2, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে কোনো ব্যক্তি দোয়া করলে সেই দোয়া বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। নম্বর 3, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরের দোয়া, যেমন জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরের দোয়া, আসরের 4 রাকাত ফরজ নামাজের পরের দোয়া, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরের দোয়া, এশার 4 রাকাত ফরজ নামাজের পরের দোয়া এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজের পরের দোয়া। এই সমস্ত ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কবুল হয়। নম্বর 4, বৃষ্টির সময়ের দোয়া, যখন বৃষ্টি হবে আপনি তখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, ওই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এখন আমরা জানব কোন কোন বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়। দিন দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা নিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারবেন না। যা মনে চাই আল্লাহ তাআলার কাছে তাই চাইবেন। এমনকি বলা হয়েছে, যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায় সেটা নিয়েও আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারেন। মনে করেন আপনার টাকা ধার দরকার, আপনি কোনো এক বন্ধুর কাছে যাচ্ছেন টাকা ধার চাইতে, বলা হয়েছে দুনিয়ার কারো কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে চাইতে হবে। বন্ধুর কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহকে বলেন তোমার টাকার দরকার, তারপর বন্ধুর কাছে যান। প্রিয় দর্শক, আপনার মনে যা চায় আপনি তাই আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তবে মনে রাখতে হবে আপনার চাওয়াটা যেন হালাল হয়। কোনো হারাম বস্তু চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা নিষেধ। প্রিয় দর্শক, এখন আমরা জানব দোয়া না কবুল হওয়ার কারণগুলো কি কি। কিছু পাপ আছে যা বান্দার মাঝে উপস্থিত থাকলে তার দোয়া কবুল হওয়ার জন্য বাধা হয়ে যায়, তাই খেয়াল রাখতে হবে এই পাপগুলো এড়িয়ে চলতে হবে। যদি কেউ চায় তার দোয়া কবুল করা হোক তাহলে অবশ্যই যেন সে এই সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। নম্বর 1, হারাম খাদ্য, হারাম পানীয় ও হারাম বস্ত্র। কেউ হারাম কোনো খাবার খেয়ে বা কারো খাবার হারাম টাকায় কেনা হলে, পোশাক হারাম বা হারাম টাকায় কেনা হলে আল্লাহ ওই অবস্থায় তার দোয়া কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তিনি এই ব্যাপারে মুমিনদের যা নির্দেশ দিয়েছেন সে একই নির্দেশ দিয়েছিলেন রসুলদেরকেও। তিনি বলেন, হে রসুলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম করো, তোমরা যা করো সেই সম্পর্কে আমি সবিশেষ অবিহিত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ মুমিনদের উদ্দেশ্য করে বলেন, হে মুমিনগণ, তোমাদের আমি যে সব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন এক ব্যক্তির কথা বললেন যে দীর্ঘ সফর করে মাথার চুলগুলোকে এলোমেলো করেছে এবং পদযুগল ধুলায় ধূসরিত করেছে। অতঃপর আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে প্রভু, হে প্রভু, কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে, কিভাবে তার দোয়া কবুল হবে? সহিহ মুসলিমের হাদিস। প্রিয় দর্শক, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, কোনো ব্যক্তি যদি হারাম ভক্ষণ করে, হারাম টাকায় কিনা কোনো পোশাক পরে, সেই অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলেও আল্লাহ তাআলা সে ব্যক্তির দোয়া কবুল করবেন না। নম্বর 2, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করলে বা খারাপ কাজ থেকে বিরত থাকতে না বললে, অর্থাৎ দাওয়াত ও তাবলীগে অবহেলা করলে তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে, অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজেল করবেন। অতঃপর তোমরা দোয়া করবে, কিন্তু তিনি তা কবুল করবেন না। তিরমিজি শরীফের হাদিস। নম্বর 3, দোয়া কবুলের তাড়াহুড়ো না করা। অনেকে কিছুদিন দোয়া করার পরে আল্লাহর বিশেষ কোনো হিকমত অনুযায়ী দোয়া কবুল হতে দেরি হলে তাড়াহুড়ো করে বা হতাশ হয়ে পড়ে, অভিযোগ করা শুরু করে দেয়, কই এত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করেন না, আল্লাহ মনে হয় আমাদের কথা শোনেন না। নাউযু বিল্লাহ, এমন কুফরি কথা একজন মুমিন বলতে পারে না। এইসব কথা বলার শাস্তি স্বরূপ সত্যি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। এই জন্যই ধৈর্য ধরে দোয়া করে যেতে হবে। মনে রাখতে হবে, জাকারিয়া আলাইহিস সালাম অনেক অনেক বছর দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছিল। তিনি পুত্র সন্তান পেয়েছিলেন একেবারে বৃদ্ধ বয়সে। তিনি ছিলেন আল্লাহর নবী, আর আমরা নিশ্চয় তার থেকে উত্তম না। নাউযু বিল্লাহ। এই জন্য অবস্থা যাই হোক, ধৈর্য ধরতে হবে ও আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়ো না করে। সাহাবায়ে একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাড়াহুড়ো বলতে আপনি কি বুঝালেন? তিনি বললেন, দোয়াতে তাড়াহুড়া হলো প্রার্থনাকারী বলে, আমি তো দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হতে দেখলাম না, ফলে সে নিরাশ হয়ে পড়ে ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়। সহিহ মুসলিমের হাদিস। দোয়ায় এই ধরনের তাড়াহুড়ো করা আল্লাহ অপছন্দ করেন, যেমন তিনি বলেছেন, আর মানুষ অকল্যাণের দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে, তবে মানুষ তো অতিমাত্রায় তরাপ্রিয়। সূরা আল ইসরা আয়াত নম্বর 11। তবে দোয়ার ভিতরে এ কথা বলা নিষেধ নয় যে, হে আল্লাহ, এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও। দোয়াতে তাড়াহুড়ো করার অর্থ হলো দোয়া করে কেন এখনো দোয়া কবুল হলো না এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া। প্রিয় দর্শক, এখন চলুন আমরা কিভাবে দোয়া করব সেই সম্পর্কে জানার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাসীন হৃদয়ের দোয়া কবুল হয় না। তাই দোয়া করতে হবে একাগ্র চিত্তে, ধ্যান মন একসাথে করে আল্লাহ তাআলার কাছে নতজানু হতে হবে। নিজেকে আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে সমর্পণ করতে হবে। দোয়ার শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পড়তে হবে। তারপর পশ্চিম দিকে ফিরে নামাজের শুরুতে বসে দোয়া শুরু করতে হবে। দোয়া শেষ হওয়ার পর আরও কয়েকবার দুরূদ শরীফ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বকশিশ দিতে হবে। একদিন দোয়া করলে আল্লাহ সব দিয়ে দেবেন না, বারবার চাইতে হবে, কান্না করতে হবে। মনে করেন আপনার কাছে দুইটা ভিখারি আসলো, একজন কান্না করতেছে আর একজন শুধু দাঁড়িয়ে আছে। আপনার কাছে শুধু মাত্র 5 টাকার একটা নোট আছে, আপনি কাকে দেবেন? নিশ্চয় যে কান্না করছে আপনি তাকেই দেবেন। তেমনি ভাবে আল্লাহর কাছে না কাঁদলে আপনি কিছুই পাবেন না। আল্লাহর কাছে অনেকে অনেক কিছু চায়, কিন্তু আল্লাহ সবাইকে দেন না। যে কাঁদে তাকেই দেয়। শেষ রাতে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে নেমে আসেন, দুনিয়ার লোকদের কাছে উদ্দেশ্য করে বলেন, তোমাদের কার কি দরকার আমাকে বলো, আমি এখন দেব। আমি যদি দুনিয়ার প্রত্যেককে এরকম 7টা দুনিয়ার সমান সম্পদ দান করি, তবুও আমার রহমতের দরিয়া থেকে দানা পরিমাণ কম পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর ফজর শুরু হওয়ার আগে আল্লাহ সপ্তম আসমানে চলে যান। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে দোয়া ও মোনাজাত করার যে নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো, আপনি যদি এই নিয়মকে মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন,
ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।